বাংলাদেশের একজন সনাতন ধর্মাবলম্বী ফ্রান্সে প্যারিসে থাকে, নাম পিনাকি ভট্টাচার্য। তার একটা টক শো শুনতেছিলাম, খুব সুন্দর কথা বলতেছিল যে আমাকে বিএনপির লোকেরা সহ বিভিন্ন দলের লোকেরা ফোন দিত। পিনাকি দা বলতেছে বিভিন্ন লোকেরা আমাকে ফোন দিয়ে বলতো যে পিনাকি দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্রদেরকেও বলেন মাঠে নামার জন্য, মাদ্রাসার উস্তাদদেরকে ছাত্রদেরকে বলেন। যারা মাদ্রাসার ছাত্রদেরকে খুঁজতো, মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে এত বড় আন্দোলনটা করলো কারা? বিভিন্ন জায়গায় এত বড় বড় আন্দোলনগুলো, এত দীর্ঘ সময় ফাইট করা, আমরা মাঠে নামছি না? সবাই নামছে না? তো এই যে কাজগুলো যখনই দরকার হবে জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করা, যখনই ঝামেলা হবে মাদ্রাসার ছাত্ররা লাফায়া উঠবে। আরে বাংলাদেশে সবচাইতে বেশি হাসিনার দ্বারা নির্যাতিত হলো আলেম শ্রেণী। এত কিছুর পরে এখন যখন ক্ষমতা চেঞ্জ হয়েছে, এখন আলেমরা জীবন দেয় আর নাস্তিকরা ক্ষমতায় যায়। কি হাস্যকর ঘটনা না? আলেমরা জীবন দেয় আর নাস্তিকরা কি করে? হাস্যকর না? শাহবাগীরা এখন যারা শাপলার বিরোধী, যারা আল্লামা শাহ আহমদ শফি রহিমাউল্লাহকে তেতুল হুজুর বলে, এরা আজকে ক্ষমতায় যায়। এজন্য বলি কি ভাই, দেখেন আমার পায়ের নিচের মাটি আমার, এটা বলা অপরাধ? আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। আমি আমার অধিকার আমাকে আদায় করতে হবে। এখনো যদি আমরা নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে আনতে না পারি, নতুন করে আরো কোন জালিমের আবির্ভাব ঘটার সম্ভাবনা আছে। এজন্য বলি কি, এখন যদি ইসলামিক প্রোগ্রামগুলোতে কেউ বাধা দিতে আসে, নিষেধাজ্ঞা দিতে আসে, আমরা তাকে সমাজ থেকে, আমরা তাকে থানা থেকে নিষেধাজ্ঞা দিয়ে বাইর করে দিব। ওইটারে একবার নিষেধাজ্ঞা দিয়ে দিতে হবে। অনিক্লির জনগণ যেইটা মাহফিলে এসে নিষেধাজ্ঞা দিবে, ওইটার এলাকা থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিবে, পিঠে একবারে শেষ করে দিবে। ইসলামিক মাহফিলগুলোতে, দ্বীনি প্রোগ্রামগুলোতে যেগুলো নিষেধাজ্ঞা দেয়, যেই দলেরই হোক, এই সমস্ত দালালদেরকে হুঁশিয়ার করে দিতে হবে। আমরা একবারে সাবধান করে দিতে চাই। আর একটা কথা মনে রাখবেন, হাসিনা এমনি এমনি আসে নাই। হাসিনা এইভাবেই জালিম এত উপরে উঠে নাই। একদল চামচা, একদল চাটুকার, এরা চামচামি করতে 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 আর সব জায়গায় তার চামচামি শুরু হয়েছে। থানায়, জেলায়, বিভাগে, এরপরে বক্তার মধ্যে, মুফতির মধ্যে, সাংবাদিকের মধ্যে, সব জায়গায় বিচারক, উকিল, সব জায়গায় যখন একটা লোকের চাটুকার তৈরি হয়, তখন এই লোকটার আর ভালো পথে আসা হয় না। কেন? কারণ সবাই মিললে চাটুকারিতা করে, হ্যাঁ ভালো হওয়ার দরকার আছে নাকি? তার সব কাজই মানুষ হয় হয় করতেছে, জি আপা, জি আপা, হা আপা, খাইছি আপা, কেছেন আপা, এই যখন হয় অবস্থা, আপা আপা, হেলো আপা, মানে যখন আপনি চাটুকারিতার এমন পর্যায়ে কাউকে নিয়ে যাবেন, ও হেদায়েত পাবে। ওই হেদায়েত না পাওয়ার পিছনে আপনিও দায়ী, ওই চাটুকার দায়ী। আমার একটা জিনিস খুব কষ্ট লাগতেছে, ইদানিং দেখতেছি, এই কথাগুলো বলা দরকার। আমি আমার আয়াতের আলোচনায় যাচ্ছি, কিন্তু যেহেতু এই প্রোগ্রামটা তো অনেক ঝামেলা হয়েছে, কয়েকটা কথা না বললেই নয়। ইদানিং আমরা দেখতেছি আরেকটা প্রবলেম হচ্ছে কি, সেটা ওই আওয়ামী লীগের মতো ইসলামিক মাহফিলগুলোতে রাজনীতি করার একটা টেন্ডেন্সি বর্তমান নতুন যে দলগুলো আছে, নতুন বলতে আগের পুরাতন দলই, কিন্তু এই সমস্ত দলগুলোর মধ্যেও একই টেন্ডেন্সি দেখতেছি। ওমা শুনেন, আমাদের পাশে আমাদেরকে বসায় মাইক নিয়া এখন মঞ্চে আসন গ্রহণ করবেন অমুক দলের তমুক আহ্বায়ক। আশ্চর্য রে ভাই, ইসলামিক মাহফিল এটা আপনি কি করতেছেন? মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। ওই দিন আমি ওই ইয়াতে আপনার শেরপুরে নালতাবাড়িতে থামাইছি। এই করেন কি আপনারা? এই হুজুররা, এই আধা পাগলা হুজুররা চামচামি কইরাই এই দলগুলোর এই পর্যায়ে নিয়ে যায়। আশ্চর্য লাগে। একজন চেয়ারম্যানের কাছে একটু এলাকার একজন যে কোনো দলের যারা একটু ক্ষমতায় যাওয়ার বাওয়ায়, এই নেতাদের বারান্দায় গিয়া স্যারে বসে থাকবো আর ৫,০০০ টিয়ার লাগি হুজুররা চামচামি করে। এই হুজুরদের জন্য আজকে এই অবস্থা। এগুলো চাটুকারিতা বন্ধ করতে হবে। এখন এখন দেখেন সমস্যাটা কোন জায়গায়। এই জন্য এই নেতারা আমাদের মহব্বত করে না। কি লিগা? হুজুররা কাটকাট কথা কইলায়। এরা তো চাই হইলো চামচা শ্রেণী। জি হুজুর, জি ভাই, হ্যাঁ ভাই, প্রিয় অভিভাবক, বাস খুব খুশি। একটা কথা আছে ভাই, যে ডিম পারে হাসে, খায় বাঘ ডাসে। শুনছেন এই কথাটা? আরো তা আমাদের অবস্থা হয়েছে এমন, এদেশে সুবহানাল্লাহ, যখন কোন জালিমের উৎপাত শুরু হয়, যখনই শুরু হোক, তখনই আপনার উলামায়ে কেরামকে দেখবেন ডাকতেছে বিভিন্ন দলের লোকেরা, বা যারাই
ঝামেলায় পড়তেছে, আলেমরা কেন মাঠে নামতেছে না, আলেমরা কেন কথা বলতেছে না, আলেমরা মাঠে নামুক। এমনকি আপনি শুনবেন শহীদ, আমরা শহীদ হয়ে যাব, আমরা জীবন দিয়ে দিব। আপনি যত আন্দোলন দেখবেন সবকিছুতে এই শব্দগুলো আপনি পাবেন। 2024-এর আন্দোলনে এই শব্দগুলো শুনেন নাই? শুনেন নাই? বিভিন্ন দল, বিভিন্ন যুবকদের মধ্য থেকেও বলছে আমরা শহীদ হয়ে যাব, আমরা হাসিনাকে নামিয়ে ছাড়বো, আমরা প্রয়োজনে জীবন দিব, আল্লাহর পথে বা জালেমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব। এই শব্দগুলো শোনা গেছে কি যায় নাই? ছাত্ররা জীবন দিল, ইসলামপন্থীরা জীবন দিল, মাদ্রাসার তালিবুল ইলমরা জীবন দিল, আর সবাই জীবন দিয়ে হাসিনাকে তাড়াইলো। আর এখন ইসলাম বিদ্বেষী নাস্তিক প্রেমী শাহবাগীরা উপদেষ্টা হল। কথা সত্য না মিথ্যা? শাহবাগীরা, এমনকি আপনারা এই যে হুজুরের মুখে শুনেছেন গত বছর যে এখানে আমার আসার কথা ছিল, আমি আপনাদেরকে বলি গত বছর শুধু আসার কথা ছিল না, আমি মনে হয় বিয়ে করছি মাত্র কয়েকদিন হয়েছে, এই সময় আমার ওয়াইফ আপনাদের এখান থেকে ঘুরে গেছে। মানে আমরা শেখ হারুন ইজহার হাফিজাউল্লাহ, আমাদের প্রিয় বড় ভাই, ওনাদের বাড়িতে ছিলাম চট্টগ্রামে, ওখানে বেড়াতে গেছিলাম। তো আমার ওয়াইফ, আমি, আমার আহলিয়া, আমরা সবাই, হারুন ভাইয়ের আহলিয়া, উনি, আমরা ট্রেনে একসাথে আসছি, ট্রেনে আমরা একসাথে আসছি। তো ভাবির সাথে আমার ওয়াইফও আপনাদের এই মাদ্রাসায় মনে হয় ওনাদের রুমেই থাকছে, আর আমি ছিলাম কটিয়া দিয়ে একটা মাহফিলে, ওখান থেকে বয়ান করে এখানে আসবো। তো আপনাদের এলাকার কুখ্যাত কৃতি সন্তান কুখ্যাত কৃতি সন্তান, যার কারণে আপনারা ধন্য, আপনারা ধন্য, হ্যাঁ, যার কারণে আপনারা ব্যতীত না, লজ্জিত কর্মী। হারুনের মতো লোক জন্ম দিছে এলাকায়, এটাও তো একটা লজ্জা। আল্লাহ মাফ করুক, এলাকার কি আর দোষ থাকে? তো যাই হোক, হারুন আমাদেরকে আসতে দেয় নাই, শত চেষ্টার পরে অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। বিশেষ করে যে মানুষটা অনেক বেশি কষ্ট পেয়েছেন এই জন্য, ওনার নামও আরেক হারুন, তবে উনি বিখ্যাত হারুন ইজহার হাফিজাহুল্লাহ। একটার এক হারুনের মধ্যে আছে শয়তানি, আরেক হারুনের মধ্যে আছে উম্মার জন্য দরদ। এক হারুন, তার অন্তরের মধ্যে শয়তানি আর জিলাপির পেছে ভরা। আপনারা কি শুনছেন যে, আচ্ছা যাই হোক, আজকে বলি যেহেতু আপনাদের এলাকায় আসছি, এইভাবে বলা হয় না, আপনারা কি শুনছেন যে হারুন আমার সাথে কি কি করছে? এগুলো করার পরে, এগুলো শুনছেন, এগুলো আর বলবো না, কিন্তু এগুলো করার পরে মজার ঘটনা বলি। 3 থেকে 4 দিন পরে বনজামাই মনে আপনি নেবেন আইডিয়া করতেছে আর কি, মানে মৌলানা জালাল শাহ হুজুর, মানে আমাদের, তো আপনার 4 দিন পরে, কয়দিন, মানে আমাকে ওই কাপড় খোলা মহিলাদেরকে দিয়া জড়াইয়া ধরা বা এই কাহিনীর 4 দিন পরে হারুন আমাকে বাতের হোটেলে দাওয়াত দিছে। মানে তার যে বাতের হোটেল, এটা কিন্তু তখনও ছিল। তো ইফতারির জন্য দাওয়াত দিছে, তো ইফতারি করার জন্য গেছি ওখানে, কিন্তু আমার কান্না আসতেছিল এত। ও কিন্তু একটা জিনিস, ওর একটা কমন স্বভাব, মানে যাই করুক ভালো খাওয়া, ওর একটা কমন স্বভাব হইলো যাই করুক ভালো খাওয়ায়। হায় রে, সারাদিন রোজা রাখছি, মানে ওই ঘটনার পর থেকে আমি চরম কান্না করতাম, মানে ওই গারতের মধ্যে চরম কান্না করতাম, কাঁদতেছি, খাই না, সেহরিও ঠিক মতো খাই না, ইফতারও ঠিক মতো করি না। বুঝেন তো, কয়েকদিন টানা না খাইলে খাবারের কি পরিমাণ চাহিদা, তার মধ্যে রোজা রাখছি। হঠাৎ করে সামনে বিরিয়ানি, তেহারি, এরপরে ভালো ভালো খাবার দেখলে, নাকে ঘ্রাণ আসলে, রোজা ইফতারির সময়, বুঝেন অবস্থা, যে কেউ নিজেকে ধরে রাখতে পারবে? হ্যাঁ, কিন্তু আমি মনে মনে নিয়ত করছি, একবারে হিম্মত করছি, আমি খাবো না, আর খাবো না। আমার কান্না আসতেছে, আমার চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছে। এই মুহূর্তে ওই আপনার তেজগাঁওয়ের, তখন সে ডিসি ছিল, ডিসি তেজগাঁওয়ের, ওখানে এডিসি ছিল, অনেকগুলো ওসি ছিল তেজগাঁও জোনের আশপাশে যত থানা, ওগুলো রমনা, তেজগাঁও বা অন্যান্য থানাগুলো, এদের প্রত্যেকেই জানে যে হারুন এই কাহিনী আমার সাথে করছে।
4 দিন পরে সবার সামনে বলতেছে, আমাদের তেজগাঁওয়ের যে ওসিরে বলতেছে, কি হুজুর কয়দিন ধরে এখানে? সে বলতেছে 4 দিন। কয় হাই, কি বলেন হুজুর 4 দিন ধরে আপনি এখানে? আর আপনি, আমি জানি না। চোখে চোখে তাকায়া, কত বড় মিথ্যুক। মানে সে আমার সাথে প্রথম দিন কাপড় চোপড় খুলছে, ভিডিও করছে, মহিলা দিয়া জড়ায় ধরছে, যা তা কাজ করছে, সিগারেট ধরায় দিছে। 4 দিন পরে কি বলতেছে সবার সামনে, যে এডিসিরা তার সাথেই ছিল ওই কাহিনীতে, যারা ভিডিও করছে, যে ওসি ছিল, প্রত্যেকের সামনে, মানে চোখে চোখে তাকায়া, ওর মতো মৃত্যুকে আমি পৃথিবীতে দেখিনি। ডিরেক্ট কি বলতেছে জানেন? হায় হায় 4 দিন ধরে হুজুর এখানে, আর আমি জানি না। এইভাবে আরে আমি দেখি আল্লাহ এই কোন মৃত্যুকের পালাই বললাম। আসলে ওদের নেত্রী যেটা ছিল ও তো হইলো পিএইচডি করা মৃত্যু, তো ওরা মৃত্যু হবে না। মিথ্যা বলার জন্য, মানে মিথ্যাকে শিল্পের পর্যায়ে, শিল্প বুঝেন, শিল্পের পর্যায়ে যদি কেউ মিথ্যাকে নিয়ে আপনার গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা পাওয়া যাইতো, কিংবা ওই যে কি কয়, কি পুরস্কার আছে একটা, যদিও এটা ন্যূনতম মূল্য আমাদের কাছে নাই, এই পুরস্কারের মূল্য যদিও ইসলামপন্থীদের কাছে নাই, কিন্তু মিথ্যার জন্য যদি নোবেল প্রাইজ থাকতো তাহলে হাসিনা আর ডিবি হারুন দুইজনই পাইতো। আমরা একাধিক নোবেল প্রাইজ বাংলাদেশে আনতে পারতাম। আমি এদের থেকে যেই পরিমাণে মিথ্যা দেখছি, হাই হাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি বুঝেন, একটা আলেমকে সে কাপড় চোপড় খুলছে, মহিলা দিয়া জড়াইয়া ধরছে, তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই। আপনি হারুন রে কি বলতেছেন? আপনি আশপাশের আওয়ামী লীগকে দেখেন না, এদের অনুশোচনা নাই? আমি চ্যালেঞ্জ করে বললাম, একটা আওয়ামী লীগ এতগুলো আলেমরে জেলে নিল, এতগুলো আলেমকে রিমান্ডে নিল, এতগুলো আলেমকে ফাঁসি দিল, গুম করলো, খুন করলো, সাধারণ ছোট ছোট ছাত্রদেরকে গুলি করছে, মেরে ফেলছে, এমনকি কত মায়ের বুক খালি করছে। এত কিছুর পরে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে দাড়ি দইরা টানছে। আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে মৃত হত্যা করে জেলখানা থেকে বের করছে। এরপরে আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের দাড়ি দইরা টানছে, আমাদেরকে কাপড় চোপড় খুলছে, আরো অনেক আলেমের যৌনাঙ্গের মধ্যে দইরা, আজিজুল হক ইসলামাবাদী ভাইয়ের যৌনাঙ্গের দইরা তা মানে চাপ দিছে। আরো কত গণনা বলবো। শাইখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ দীর্ঘদিন কারাগারে ছিলেন। মুফতি মাহমুদ হাসান গুনবী বুট দিয়া লাঠি দিছে এ আল্লাহর বান্দারে। এত এত আলেমকে মারা, রিমান্ডে নেওয়া, নির্যাতন করা, সাধারণ ছোট ছোট ছাত্রদেরকে গুলি করে হত্যা করা, হেলিকপ্টার থেকে হত্যা করা, মা বোনদেরকে ধর্ষণ করা। আমাদের কাছে এমন অনেক কারগুজারি আছে, বাস্তব প্রমাণ আছে। বন্দীদের বউ এরা যাইতো ছড়ানোর জন্য, এরা ধর্ষণ পর্যন্ত করছে। এত কিছুর পরে আমি আপনাদেরকে একেবারে কারগুজারি বলি, একটা আওয়ামী লীগের দেখবেন অনুশোচনা নেই। এরা, আমি যেটা দেখতেছি, এরা এত বেশি নৃশংস, মানে পুরো বাংলাদেশে, আল্লাহ মাফ করো কথাটা, মানে একদল হিংস্র মানুষের একটা ইউনিট বা বাহিনী, যাদের মধ্যে নির্মম, নির্দয়, বেহায়া, বেলাজা একটা বাহিনী। আল্লাহ কেমনে জানি এই বাহিনীটা এই তৈরি হয়ে গেছে। এরা হলো একদম ওই পর্যায়ের বেলজ্জা একটা বাহিনী। আপনি একেবারে ন্যূনতম একজনের মধ্যে আফসোস দেখবেন না, হ্যাঁ রে হাসিনা কি করলো, হ্যাঁ রে এই কাজগুলো করা ঠিক হয় নাই, আমি এই কাজের সাথে একমত না, দেখবেন আপনি আফসোস নাই। উল্টা বরং এদের মধ্যে দেখবেন, মানে আমরা আবার আসবো, ভাইরা লামু একটারও রাখবো না, দাঁড়া, এই ধরনের। এই একটা কথা মনে রাখবেন, যারা যারা অনুশোচনা করে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে, এদেরকে ক্ষমা করা যায়, কিন্তু যাদের মধ্যে অনুশোচনাই নাই, এরা ক্ষমার অযোগ্য। এরা ক্ষমার অযোগ্য। ক্ষমা কাদেরকে করবেন? জালিমকে ক্ষমা করা মাজলুমের সাথে গাদ্দারি, জালিমকে ক্ষমা করা মাজলুমের সাথে গাদ্দারি। কথাগুলো বলতাম না, এই প্রোগ্রাম কেন্দ্রিক আমাদের অনেক কষ্ট আছে, ভাই অনেক কষ্ট পাইছে। আমি ওই বয়ানটা তো শুনছি, মানে আমি না আসার কারণে পাবলিক এমন কিছু ঘটনা করছে, যেই কারণে প্রিয় বড় ভাই, আমি জানেন না, আমি এই প্রোগ্রামটা দিতাম না, কিন্তু শুধুমাত্র ওই দিনের কষ্টের কারণে এই কয়েকদিন আগে আমার সাথে যোগাযোগ করছে আরিফ ভাই, শাইখ হারুন হাফিজাহুল্লাহর সাথে থাকে। আরিফ ভাই বলার সাথে সাথে আমি প্রোগ্রাম তো দিছি, উল্টা ভাইকে ফোন দিয়ে জানাইছি, ইনশাল্লাহ আপনি টেনশন করিয়েন না, আমি হাজির হব। তো আল্লাহ মাফ করুক, সমস্যা কিছু হচ্ছে। নতুন করে এই অভ্যুত্থান ইসলামপন্থীরা
যেই পরিমাণে শরীক হয়েছে, যেই পরিমাণে ছাত্র, যেই পরিমাণে মাদ্রাসার তালিবুল ইলম শহীদ হয়েছে, গত কয়েকদিন আগে 2 থেকে 3 দিন আগে বাংলাদেশের একজন সনাতন ধর্মাবলম্বী ফ্রান্সে প্যারিসে থাকে, নাম পিনাকি ভট্টাচার্য, তার একটা টক শো শুনতেছিলাম, খুব সুন্দর কথা বলতেছিল যে আমাকে বিএনপির লোকেরা সহ বিভিন্ন দলের লোকেরা ফোন দিত। পিনাকি দা বলতেছে বিভিন্ন লোকেরা আমাকে ফোন দিয়ে বলতো যে পিনাকি দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্রদেরকেও বলেন মাঠে নামার জন্য, মাদ্রাসার উস্তাদদেরকে ছাত্রদেরকে বলেন। যারা মাদ্রাসার ছাত্রদেরকে খুঁজতো, মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে এত বড় আন্দোলনটা করলো কারা? বিভিন্ন জায়গায় এত বড় বড় আন্দোলনগুলো, এত দীর্ঘ সময় ফাইট করা, আমরা মাঠে নামছি না? সবাই নামছে না? তো এই যে কাজগুলো যখনই দরকার হবে জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করা, যখনই ঝামেলা হবে মাদ্রাসার ছাত্ররা লাফায়া উঠবে। আরে বাংলাদেশে সবচাইতে বেশি হাসিনার দ্বারা নির্যাতিত হলো আলেম শ্রেণী। এত কিছুর পরে এখন যখন ক্ষমতা চেঞ্জ হয়েছে, এখন আলেমরা জীবন দেয় আর নাস্তিকরা ক্ষমতায় যায়। কি হাস্যকর ঘটনা না? আলেমরা জীবন দেয় আর নাস্তিকরা কি করে? হাস্যকর না? শাহবাগীরা এখন যারা শাপলার বিরোধী, যারা আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলে, এরা আজকে ক্ষমতায় যায়। এজন্য বলি কি ভাই, দেখেন আমার পায়ের নিচের মাটি আমার, এটা বলা অপরাধ? আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। আমি আমার অধিকার আমাকে আদায় করতে হবে। এখনো যদি আমরা নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে আনতে না পারি, নতুন করে আরো কোন জালিমের আবির্ভাব ঘটার সম্ভাবনা আছে। এজন্য বলি কি, এখন যদি ইসলামিক প্রোগ্রামগুলোতে কেউ বাধা দিতে আসে, নিষেধাজ্ঞা দিতে আসে, আমরা তাকে সমাজ থেকে, আমরা তাকে থানা থেকে নিষেধাজ্ঞা দিয়ে বাইর করে দিব। ওইটারে একবার নিষেধাজ্ঞা দিয়ে দিতে হবে। ও নিকলির জনগণ যেইটা মাহফিলে এসে নিষেধাজ্ঞা দিবে, ওইটারে এলাকা থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিবে, পিঠে একবারে শেষ করে দিবে। ইসলামিক মাহফিলগুলোতে, দ্বীনি প্রোগ্রামগুলোতে যেগুলো নিষেধাজ্ঞা দেয়, যেই দলেরই হোক, এই সমস্ত দালালদেরকে হুঁশিয়ার করে দিতে হবে। আমরা একবারে সাবধান করে দিতে চাই। আর একটা কথা মনে রাখবেন, হাসিনা এমনি এমনি আসে নাই। হাসিনা এইভাবেই জালিম এত উপরে উঠে নাই। একদল চামচা, একদল চাটুকার, এরা চামচামি করতে 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 আর সব জায়গায় তার চামচামি শুরু হয়েছে। থানায়, জেলায়, বিভাগে, এরপরে বক্তার মধ্যে, মুফতির মধ্যে, সাংবাদিকের মধ্যে, সব জায়গায় বিচারক, উকিল, সব জায়গায় যখন একটা লোকের চাটুকার তৈরি হয়, তখন এই লোকটার আর ভালো পথে আসা হয় না। কেন? কারণ সবাই মিললে চাটুকারিতা করে, হ্যাঁ ভালো হওয়ার দরকার আছে নাকি? তার সব কাজই মানুষ হয় হয় করতেছে, জি আপা, জি আপা, হা আপা, খাইছি আপা, কেছেন আপা, এই যখন হয় অবস্থা, আপা আপা, হেলো আপা, মানে যখন আপনি চাটুকারিতার এমন পর্যায়ে কাউকে নিয়ে যাবেন, ও হেদায়েত পাবে। ওই হেদায়েত না পাওয়ার পিছনে আপনিও দায়ী, ওই চাটুকার দায়ী। আমার একটা জিনিস খুব কষ্ট লাগতেছে, ইদানিং দেখতেছি, এই কথাগুলো বলা দরকার। আমি আমার আয়াতের আলোচনায় যাচ্ছি, কিন্তু যেহেতু এই প্রোগ্রামটা তো অনেক ঝামেলা হয়েছে, কয়েকটা কথা না বললেই নয়। ইদানিং আমরা দেখতেছি আরেকটা প্রবলেম হচ্ছে কি, সেটা ওই আওয়ামী লীগের মতো ইসলামিক মাহফিলগুলোতে রাজনীতি করার একটা টেন্ডেন্সি বর্তমান নতুন যে দলগুলো আছে, নতুন বলতে আগের পুরাতন দলই, কিন্তু এই সমস্ত দলগুলোর মধ্যেও একই টেন্ডেন্সি দেখতেছি। ওমা শুনেন, আমাদের পাশে আমাদেরকে বসায় মাইক নিয়ে এখন মঞ্চে আসন গ্রহণ করবেন অমুক দলের তমুক আহ্বায়ক, আশ্চর্য রে ভাই, ইসলামিক মাহফিল এটা আপনি কি করতেছেন? মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। ওই দিন আমি ওই ইয়াতে আপনার শেরপুরে নালিতাবাড়িতে থামাইছি। এই করেন কি আপনারা? এই হুজুররা, এই আধা পাগলা হুজুররা চামচামি কইরাই এই দলগুলোর এই পর্যায়ে নিয়ে যায়। আশ্চর্য লাগে, একজন চেয়ারম্যানের কাছে একটু এলাকার একজন যে কোনো দলের যারা একটু ক্ষমতায় যাওয়ার বাওয়ায়, এই নেতাদের বারান্দায় গিয়া স্যারে বসে থাকবো আর 5,000 টিয়ার লাগি হুজুররা চামচামি করে। এই হুজুরদের জন্য আজকে এই অবস্থা। এগুলো চাটুকারিতা বন্ধ করতে হবে। এখন এখন দেখেন সমস্যাটা কোন জায়গায়। এই জন্য এই নেতারা আমাদের মহব্বত করে না, কি লিগা? হুজুররা কাটকাট কথা কইলায়, এরা তো চাই হইলো চামচা শ্রেণী। জি হুজুর, জি ভাই, হ্যাঁ ভাই, প্রিয় অভিভাবক, খুব খুশি। চামচারা চামচামিতে খুশি, আর আহলে হকরা হক কথাই খুশি। আমাদের বিরুদ্ধে গেলেও আমরা হক কথাই খুশি, সঠিক কাজে খুশি। ভাই এই ওয়াজের মঞ্চগুলোরে রাজনীতির মঞ্চ বানাবেন, এখানে এসে ভোট চায়। হুজুর দিনের পক্ষে কথা বললে বলে রাজনীতি করে,
আবার এই মঞ্চগুলোতে ভোট চায়, নাউজুবিল্লাহ। এই মঞ্চগুলোতে পরিচয় করায় দেয় অমুক দলের অমুক দলের। দান করতেছে শেরপুর ওই দিন আমি আরেকটা আটকাইছি, আরেক মাহফিলে দান করতেছে, এটারও রাজনৈতিক পরিচয় দিতেছে। আরে ভাই তো দান করতেছে, এটা রাজনৈতিক পরিচয়ের কি দরকার? ব্যক্তির নাম বললেই তো মাশাআল্লাহ হয়ে যায়। এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ, বিরত থাকবো তো ইনশাআল্লাহ। শুনেন, এই লোকগুলো যদি বিপথে যায়, যারা কিনা জালেমদের বিরুদ্ধে আন্দোলন করছে, এদেশে বাস্তবতা কি? এদেশে সবচাইতে বেশি আওয়ামী লীগ কিংবা হাসিনার দ্বারা নির্যাতিত দলের নাম জামাত ইসলাম, এটা বাস্তব। হেফাজতে ইসলাম, বিএনপি, এই সমস্ত দলগুলো এই 16 বছর নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এখন যদি আমরাই আবার হাসিনার ভূমিকায় অবতীর্ণ হই, তাইলে লাভটা হইল কি? বলেন আমাকে, লাভটা হইল কি? হাসিনারও যেই কাজ, আমনেরও এই কাজ। হাসিনার ছাত্রলীগ সাদাবাজি করতো, এখন যদি ছাত্র দল করে তাহলে হইলটা কি? আমাকে বলেন না। তো আমরা ওই জায়গাটা থেকে ফিরে আসতে হবে, ওই কাজগুলো থেকে ফিরে আসতে হবে। আমরা এই সমাজকে পরিবর্তন করব, আমরা এই সমাজে শান্তির বার্তা পৌঁছে দিব, আমরা এই সমাজে নতুন একটা মেসেজ দিব। পরিবর্তনই যদি না হয়, তাইলে শুধুমাত্র সরকার পরিবর্তন হলে লাভ হইব? সামাজিক পরিবর্তন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জমিনের বাসিন্দারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতাম। এই আয়াত কারীমা কেন পড়লাম? এজন্য আপনাদের সামনে এই আলোচনাটা করতে চাচ্ছি যে আল্লাহ পাক বলছেন, যদি জমিনওয়ালারা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, তাইলে আমি আসমান এবং জমিনের বারাকাগুলো খুলে দিতাম। অতএব বুঝতে হবে যে আমাদের পরিবর্তনের সময় আল্লাহ পাক সুযোগ তৈরি করে দেন, আর আমরা যদি নিজেরা পরিবর্তন না হই, পরিবর্তনের দিকে না যায়, তাহলে আল্লাহ পাক যে সুযোগ দিতেন, সুযোগ কিন্তু আমরা নিজেরাই নষ্ট করে ফেলবো। সেটা কি? সুযোগটা কি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমি ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করি না। আল্লাহ বলেন, আমি আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি, একটু শক্ত করে দেন না, যতক্ষণ জাতি নিজের থেকে পরিবর্তন হতে চায় এবং নিজেদেরকে ইসলাহের দিকে নিয়ে যায়। তো আমরা যদি নিজেদেরকে পরিবর্তন চাই, পরিবর্তনের দিকে যাই, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। করবেন কি করবেন না? আফগান জাতি পৃথিবীর সবচাইতে বড় দুইটা পরাশক্তিকে হারাই দিছিল কি দেয় নাই? আমাকে বলেন, দিছে কি দেয় নাই? সোভিয়েত ইউনিয়ন কি পরিমাণ পাওয়ারফুল ছিল, বলা হয়তো সোভিয়েতের সূর্য অস্ত যায় না, এত পাওয়ারফুল সোভিয়েতকে আফগানের তালেবানের মুল্লারা বেঙ্গে খান খান করে দিছিল। সুবহানাল্লাহ। নেটো জোট, গোটা পৃথিবীতে সবচাইতে বড় পাওয়ারফুল সামরিক জোটের নাম নেটো। আমেরিকা, ইউরোপ সহ ফ্রান্স, জার্মানি, ইতালি, তারপরে জাপান, তুরস্ক, পৃথিবীর এতগুলো রাষ্ট্র পাওয়ারফুল একত্রিত হইয়া নেটো জোট গঠন করে আফগানে হামলা করছে। আফগান থেকে 2021 সালে লেজ গুটায় পালাইতে বাধ্য হয়েছিল। হয়েছিল কি হয় নাই? হয়েছিল কি হয় নাই? কোন শক্তিতে তারা হারাইছিল? কোন শক্তিতে? ঈমানের শক্তিতে। এই ঈমানের শক্তি নিয়ে যদি আমরাও আগায়া যাই, ইনশাআল্লাহ 2024-এর যে বিপ্লবে আমরা একটা পাওয়ার দেখছি, 2024-এর বিপ্লবে মানুষের মধ্যে যে উৎসাহ দেখেছি, মানুষের মধ্যে যে জজবা দেখেছি, এটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, আমি হাসিনা চইলা গেছে এটাতে যতটুকু খুশি হয়েছি, তার চাইতে অনেক বেশি খুশি হয়েছি এই উম্মার যুবকেরা ইসলামের জন্য, জালেমের বিরুদ্ধে, দ্বীনের জন্য, বৈষম্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এই উম্মার যুবকেরা জীবন দিতে শিখছে। কথা সত্য না মিথ্যা? আমরা এগুলো ফিলিস্তিনে দেখতাম। ফিলিস্তিনে
বিভিন্ন ভিডিও আসতো, ছোট ছোট বাচ্চারা কামানের সামনে ইট পাটকেল ছোট ছোট নিয়া ইসরায়েলি সৈন্যদেরকে ঢিল ছুঁড়ে মারতেছে। ওদের সাহসিকতা দেখা নিজেদের মনে মনে সাহস জোগাইতাম, আফসোস করতাম। সুবহানাল্লাহ, 2024 সালে দেখলাম ঠোলা ঠোলা পুলিশ রে পেটকু গিয়া এরা ছোট ছোট পোলাপান ঘুষি মারতেছে। দেখছেন কি দেখেন নাই? এই ঠুলা, এইগুলোর এই ঠুলা কি লিখে কইছি জানেন? এই কয়েকদিন আগেও 3-4 দিন 5 দিন আগে সম্ভবত সাদ নামে এক ভাইকে, সাদ, এটা মিডিয়া তোমরা এটা খুব ফোকাস করবা, এটা খুব প্রয়োজন, এটাতে অনেক ষড়যন্ত্র ছিল। এই সাদ নামে বগুড়ার একটা ছেলেকে এই ঠুলা র‍্যাব একটা দেখবেন যে পেটকু এ আইনা হাজির করায় দিছে, বলতেছে মার এখন করছে, নাউজুবিল্লাহ। এবার ছাত্রলীগ যুবলীগ সবগুলো ওই ছেলের প্রোফাইলের গাইডটা দেখছে, ওই সাদ বৈষম্য বিরোধী আন্দোলনে শরীক হয়েছিল। এখন কয় দেখ মেধাবীদের অবস্থান, মেধাবীরা মারে মেরালা, এগুলো লিখছে ছাত্রলীগ যুবলীগ, এরা এগুলো প্রচার করছে। এখন দেখা গেল র‍্যাবের তত্ত্ব হলো ভুয়া। আপনি কল্পনা করতে পারেন একটা ছেলে তার মাকে কে বা কারা মেরে ফেলছে, এমন অবস্থায় তাকেই তার মায়ের হত্যার জন্য আসামি বানায় দিছে। এই ছেলেটা যদি কষ্টে আত্মহত্যা করতে পারতো কিনা? এটা তো সিনেমারও হার বাড়াইছে, কি নাটক র‍্যাব সাজাইছে। দিন শেষে দেখা গেছে কি এক চন্দ্র হিন্দু ওই ভাড়াটিয়া ওই সাদের মারে মারছে। এখন তো আমাদের বোঝা যাচ্ছে এই হিন্দুত্ববাদী দালাল রয়ের এখনো পর্যন্ত দালালি র‍্যাব করতেছে। এই র‍্যাব কি করে হঠাৎ করে সাদকে খুনি বানায় দিল? কোনো তদন্ত নাই, কিছুই নাই। উল্টা কিছু মিডিয়া ওই হুল্লোড় শুরু করলো, মিডিয়াও বলতে লাগলো মাকে খুন করে ফেলছে সাদ, কি জঘন্য। আবার মাদ্রাসার বিরুদ্ধে, ওই ছেলেটা নাকি মাদ্রাসায় পড়ছিল, একটু একটু দাড়ি ছিল, মাদ্রাসার বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করে দিছে, ইসলামপন্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করে দিছে। যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে এই সমস্ত মেধাবী ছাত্রদের, এদেশের বীর সন্তানদের বিরোধিতা শুরু করে দিছে ছাত্রলীগ যুবলীগ। সব মশলা মনে হইতেছে তারা একসাথে পাইছিল, মশলা সব কি করছিল? একসাথে পাইছিল। এখন এদের বেলুন ফোটা করার সময়। আমি তো বলি যারা তোমরা দিনকে ভালোবাসো, যারা তোমরা উম্মার জন্য কাজ করতে চাও, ওই সমস্ত মিডিয়া প্রত্যেকটা যুবক এই কথাগুলো ছড়ায় দাও। সাদ খুন করে নাই, উল্টা তাকে ফাঁসানো হয়েছে। আমি তো বলি যে ঠুলার দল যারা কিনা এই ছেলেটাকে খুনি বানাইছে, এই র‍্যাব সদস্যদেরকে বিচারের আওতায় আনা উচিত, এদেরকে বিচারের আওতায় আনা উচিত। যাক, আলহামদুলিল্লাহ পুলিশ খুব একটা ভালো কাজ করছে। তারা গিয়া পরবর্তী তদন্ত করছে যে ছেলে খুনি না, ওই ভাড়াটিয়া যারা ছিল, ওই ভাড়াটিয়াদের মধ্যে হিন্দু ছিল। এই হিন্দুরা ওই বাড়িওয়ালার ভাড়াটিয়া কার সাথে প্রেম করত, তখন ওইটা যাই না গেছে, এই মহিলা কি একটা গন্ডগোল হয়েছে, মহিলারা মেরে ফেলছে। কল্পনা করা যায়? তার মানে কি দুইটা ইস্যু একসাথে দেখেন, এক তো হলো মাদ্রাসাকে ফাঁসানো, দুই হলো ইসলামপন্থীদেরকে ফাঁসানো, দুইটা একসাথে করছে এরা। এদিকে হিন্দুত্ববাদীরা খুশি, আর ওইদিকে হলো ছাত্রলীগ যুবলীগ খুশি। এখনো পর্যন্ত আমি এই কথাটা প্রায় প্রোগ্রামে বলতেছি, বাংলাদেশে হাসিনা আমলে ভারতের সবচাইতে বেশি নিয়ন্ত্রণে রয়ের যে দুইটা সেক্টর ছিল, এর মধ্যে একটা হলো এই মিডিয়া সেক্টর। কি সেক্টর? মিডিয়া সেক্টর মানে এই যে টিভি, আর টিভি, এনটিভি, বিটিভি, জিটিভি, এই কি বলে, এরপরে প্রথম আলো, প্রথম অন্ধকার, এরপরে শুনেন, এরপরে হলো ডেইলি স্টার, প্রথম অন্ধকার, এই সমস্ত মিডিয়াগুলো সবচাইতে বেশি হিন্দুত্ববাদীদের দখলে এখনো পর্যন্ত, এদের সাফাই গায়েরা। আর আরেকটা সেক্টর হলো যেটা ইন্ডিয়া বা হিন্দুত্ববাদীদের দখলে, এটা হলো ফিল্ম ইন্ডাস্ট্রি। ফিল্ম ইন্ডাস্ট্রি, এই যে চলচ্চিত্র জগৎ, নর্তকীরা, এই সমস্ত নর্তকীদেরকে ভারতে নিয়ে একটু একটা কি বলে অ্যাওয়ার্ড দিলে, বিভিন্ন ধরনের কিছু টাকা দিলে এরা এত খুশি হয়, এরা পারলে ল্যাংডা হয়ে ছবি করে। আপনি জানেন না এটা? মানে এরা কে কার চাইতে একটু কাপড় খুলতে পারে এটার প্রতিযোগিতা করে। আর বিশ্বাস করতেছেন? হ্যাঁ, মানে এই নর্তকীদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলে, কারণ যুবকদেরকে লালসা না আসলে ব্যবসা হবে। লালসা কেমনে হবে? কে কার চাইতে কাপড় একটু বেশি খুলতে পারে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার দাম বেশি, আরো দাম বেশি কারা প্রযোজকদের খাটে যেতে পারে, আরো মূল্য বেশি পরিচালকদের খাটে কারা যেতে পারে। তো এই সমস্ত বন্ড নর্তকীদেরকে দিয়া এরা আমাদের দেশের যুবকদের, যুবতীদের মাথা খারাপ করা এবং ইসলামের বিরুদ্ধে লাগানোর কাজগুলো সূক্ষ্ম কৌশলে এরা করেছে।
এই কালচারাল যে আগ্রাসন, এই সাংস্কৃতিক আগ্রাসনকে আমাদের রুখে দিতে হবে। হিন্দুত্ববাদীদের সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে হবে। আমি তো বলি ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ এগুলো বানানো উচিত আমাদের যুবকদের। হিন্দুত্ববাদী কালচারাল সংগ্রামের বিরুদ্ধে আমাদের শরীক হওয়া উচিত বিভিন্ন ধরনের। যেমন একটা ভিডিও হইতে পারে এমন, এরা খুব ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান দেয়, দেখি দেয় না। একটা ভিডিও এমন হইতে পারে, ছোট্ট কাট ভিডিও, ছোট্ট একদল লোক আপনার সনাতন ধর্মী সাজবে, বা মনে করেন সাজলো ৩-৪ জন। আরেক দল লোক হলো সেকুলার, তারা সেকুলার এলিট সাজলো ৩-৪ জন। আর ৩-৪ জন হলো হুজুর আলেম। কয় দল হইলো? ৩ দল। এখন যারা ওই সনাতন ধর্মী ভাইয়া, এরা যায় একটা আগুন তৈরি করলো, আগুনের মধ্যে ঝাঁপ দিবে। কোথায়? আমি একটা আপনাদেরকে একটা কি কয় রে, কন্টেন্ট না কি কয় রে, কন্টেন্ট মানে একটা বুদ্ধি দিতেছি আর কি। না মানে আমি এগুলো যে কালচারালি ওদেরকে অ্যাটাক করার জন্য এই কাজগুলো আমাদের করা উচিত আমাদের। এখন ৩-৪ জন সনাতন ধর্মী লোক একটা আগুন বানায়া ওখানে জাপ দিবে। কি করবে? জাপ দিবে। এখন হুজুর রাইসা বাধা দিবে, এই সাবধান সাবধান, তোমরা কি করতেছো? আগুনে জাপ দেওয়া যাবে না, আগুনে জাপ দিলে শরীর পুড়ে যাবে, তোমরা সারকার হয়ে যাবা, মারা যাবা, এগুলো বলবে। এখন ওই যে তৃতীয় পক্ষ একটা থাকবো না, তৃতীয় পক্ষ সেকুলার এলিট ধর্মনিরপেক্ষতাবাদী, এরা বলবে দেখ হুজুরদের কারবার দেখ, এই মৌলবাদী জঙ্গিবাদীদের কারবার দেখ, মানুষের স্বাধীনতা হরণ করতেছে, মানবাধিকার হরণ করতেছে, এই লোকগুলো আগুনে জাপ দিবে, এটা তাদের স্বাধীনতা, এটা তাদের মন চাইছে জাপ দিবে, তোদের কি? এরা ধর্মান্ধ, এরা মৌলবাদী। একদল এটা বলবে, কথা বুঝছেন? আপনি বলেন মুসলমানদের বিশ্বাস কি? ইসলাম ধর্ম ব্যতীত বাকি যত ধর্মের লোক আছে কালেমা পড়ে মুসলমান না হলে সবাই কোথায় যাবে? কথা কয় না, কোথায় যাবে? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনছে, নেক আমল করছে, তারা কোথায় যাবে? জান্নাতে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আর যারা কুফর করছে তারা কোথায় যাবে? মুশরিকরা কোথায় যাবে? তাইলে আমারে বলেন যে আল্লাহ বলতেছে মুসলিম ব্যতীত কাফেররা সব কোথায় যাবে? তাইলে যে সনাতন ধর্মীরা তওবা করবে না তারা কোথায় যাবে? বৌদ্ধ খ্রিস্টান যা আছে কালেমা না পড়লে, তওবা না পড়লে কই যাবে? এই যে আগুনটা বানাইছেন, জাহান্নাম কি আগুন না? কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। আল্লাহ বলেন যে জাহান্নামের আগুন তো খুব শক্ত। কেন আপনি বলেন নারু জাহান্নাম আশাদ্দু হাররা, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। এই যে জাহান্নামের আগুনে জাপ দিবে, তো একদল লোককে কি দেখাইলেন আপনি? আগুনে জাপ দিতেছে। কি করতেছে? আমার কথা বুঝতেছেন? এখন ওই সেকুলাররা কি করবে? এলিটরা, এরা বলবে হুজুররা স্বাধীনতা দেয় না, মানবাধিকার দেয় না। তখন আপনি বলবেন এটাই কি স্বাধীনতা যে তোমরা একদল লোককে জাহান্নামের দিকে যাইতে দিতেছো, আগুনের দিকে ঝাঁপ দিতে দিতেছো? এটা কোনো স্বাধীনতা হইতে পারে না, বরং তাদেরকে ফিরায়া রাখাই হলো সবচাইতে বড় উদারতা। হ্যাঁ, এই মেসেজটা দিয়ে দিবেন। এমন অনেক হইতে পারে, অনেক কন্টেন্ট ছোট ছোট আজাইরা লাফ মারে, বন্ধের ভিতরে ঢুকে পড়ে, একটার টান দিয়ে ফেলাই দেয়, একটার গাড় উঠে পড়ে, ল্যাংডা দৌড় মারে। মানে আপনি আজে বাজে কন্টেন্ট দিয়া অনলাইন ভরপুর ছোট ছোট ইসলামিক কত সুন্দর সুন্দর। আমার একটা কন্টেন্ট খুব ভালো লাগছিল, ওই যে একটা ছেলে মসজিদে দান করে, পরে বলে যে হিসাব করো, সে বলে তার সাথে কিসের হিসাব? যিনি বিনা হিসাবে দান করে। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যিনি হিসাব ছাড়া দান করেন তার সাথে হিসাব করে লাভ আছে। সুবহানাল্লাহ। এই ধরনের ছোট্ট ছোট্ট ভালো ভালো কন্টেন্ট যেগুলোর দ্বারা জাতির ফায়দা হবে, উপকার হবে, এগুলো না করে আজাইরা কাজ। যুবকরা এখন হায় রে কি আজাইরা, অনেক যুবকরা মেয়েদেরকে নিয়ে পড়তে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। তো আমাদের কাজটা কি? আমি এটা বুঝাইতে চাইলাম। আজকের যে একটা কন্টেন্ট বলছি আপনারা বুঝছেন তো? একদল আগুনের দিকে ঝাঁপ দিতে যাচ্ছে, একটা আগুন বানায়, আরেক দল হুজুর কি করবে? বাধা দিবে, আপনারা যায়েন না, সাবধান, আগুনে ঝাঁপ দিয়েন না, পুড়ে যাবেন, মারা যাবেন। তৃতীয় একদল তারা বলবে দেখ হুজুররা মানবাধিকারে বিশ্বাসী না, এদের মানবাধিকার কি? সমকামিতা। এদের মানবাধিকার কি? সমকামিতা। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়, হঠাৎ করে
24-এর 5ই আগস্টের আগে হঠাৎ করে কিছু লোককে মিডিয়া সেলিব্রিটি বানাইছে। কি বানাইছে? সেলিব্রিটি বানাইছে। এটা মানে আপনারা আন্দাজ করতে পারবেন না, কি রে এত দ্রুত এই কয়েকজন লোক এইভাবে সেলিব্রিটি হয়ে গেল গা। আন্দোলনের পক্ষে বিশাল সরব, এদের ঝামেলা আছে। এদেরকে মিডিয়া টাইমলাইনে আনছে, সেলিব্রিটি বানাইছে, এদের দিয়ে হিন্দুত্ববাদীরা এবং তাদের স্বার্থ হাসিল করবে। কি করবে? আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু হিন্দুত্ববাদীদের স্বার্থ কি আদায় করা লাগবে না? হ্যাঁ, এই যে কিছু লোককে দেখবেন সেলিব্রিটি বানাবে। আমি আজকেও একজনের সাথে বললাম যে এই দেশে কিছু লোক এমন আছে যারা আওয়ামী লীগ সরকার গেলেও সরকারে আছে, উপদেষ্টাতে আছে, আওয়ামী লীগ সরকার না থাকলেও এদের কিচ্ছু হইতো না। আমার কথা বুঝেন? আওয়ামী লীগ গভর্নমেন্ট না থাক, মানে সরি, আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকলেও, যদি থাকতো তাইলেও এই আন্দোলনের পরে এদের কিচ্ছু হইতো না। এমন অনেক উপদেষ্টা এখানে আছে। তাইলে এরা কি বিপ্লবের স্পিরিট লালন করে? এরা কি উম্মতের কনসেপ্ট কিংবা আমাদের যে স্পৃহা, আমাদের যে ত্যাগ, আমাদের যে কুরবানি, এরা কি এটা বুঝবে? এজন্য আমাদের ভাই আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমাদের এই কনসেপ্ট বোঝার জন্য সুর দিলাম না, জঙ্কার হুঙ্কারের চাইতে এই কথাগুলো মাথায় ঢোকায়। আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের এই বিপ্লব ওই বিপ্লব কোনোটাই কাজে আসবে না, এই পরিবর্তন ওই পরিবর্তন কোনোটাই কাজে আসবে না। একমাত্র কাজে আসবে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। আমাদের মাথায় একেবারে ঢুকাইতে হবে যে আমাদের এত এত যুবক আজকে চাকরি পাচ্ছে না, মাস্টার্স পাস করতেছে, অনার্স পাস করতেছে, এমনকি এমন অনেক যুবক উচ্চ শিক্ষিত কিন্তু ডিপ্লোমা করতেছে কিন্তু চাকরি হচ্ছে না। বিভিন্ন যুবকদের চাকরি ভালো স্থানে। একটা মানুষ তার বাচ্চাকে কৃষক ডেঙ্গা কি বলে আপনারা কি কোন ডাটা বা বেগুন, লাউ, আলু এগুলো বিক্রি করে করে কষ্ট করে করে ছেলেটাকে পড়াশোনা করাইছে। দিন শেষে সেই ছেলেটা চাকরি পাচ্ছে না। এই বেচারা জমি বন্ধক দিয়া বিভিন্ন কাজ করে 10-15 লাখ টাকা জোগাড় করতে হয় চাকরির ঘুষের জন্য। ফুটপাতের মধ্যে এখনো এই আমরা যে রাস্তা দিয়ে যাই রাতের বেলায়, আহা কত কষ্ট যে লাগে। কম্বল নাই, কিছু নাই, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মা বোন পড়ে আছে। আরে শীতে কনকন শীত, কাঁপাকাঁপি করতেছে, এই অবস্থা চলতেছে। এই রাস্তাঘাটে বের হইলে রাস্তাঘাটে যে কি পরিমাণ করুণ দুরবস্থা দেখা যায়। আজকে যারা কিনা আহত এই জুলাই বিপ্লবে, এরা পর্যন্ত চিকিৎসার টাকা পয়সা পাচ্ছে না। যদি এদের মধ্যে কিছু বাটপাট ঢুকে গেছে, যারা এখন আহত হয়েছে এগুলোর মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগের দালাল ঢুকছে। কিন্তু এমনিতে আপনাদের তো উচিত ছিল, আপনারা কিসের উপদেষ্টা হয়েছেন? কারা উপদেষ্টা বানাইছে? যে ছাত্ররা, যে জনতা আপনাদেরকে শহীদ হয়ে রক্ত দিয়ে আহত হয়ে ওই জায়গায় নিছে, আগে তো তাদের চিকিৎসা করানো দরকার ছিল। আগে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত ছিল, ঠিকই ঠিক না? তো এটা আপনাদের ব্যর্থতা। তো এই যে আজকে এত কিছু হয়ে যাচ্ছে, অথচ আপনি দেখবেন সব জায়গায় বিশৃঙ্খলা উশৃঙ্খলা। কারণ কি? আমি আপনাদের মাথায় ঢুকাই। আজকের আমার আলোচনা সফল হবে যদি আপনাদেরকে এই কথাটা আমি বুঝাইতে পারি। কেন যুবকের চাকরি হচ্ছে না? ইসলামী শরিয়া নেই। কেন যুবক চাকরি পাচ্ছে না? ইসলামী শরিয়া নেই। এটা মাথায় ঢুকান। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, ইসলামী শরিয়া থাকতো, কখনো কোন ধরনের দুর্নীতিবাজের সাহস নাই 10-15 লাখ টাকা ঘুষ চায়। সাহস ছিল? আমাদের মাথায় এটা ঢুকাতে হবে, আমাদের কনসেপ্ট এটা হবে। কেন? আপনারা দেখেন আজকে গোটা পৃথিবীতে ইসলামপন্থীরা যারাই বিপ্লব ঘটাইতেছে কিংবা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাচ্ছে, তাদের উন্নতিটা একটু দেখার চেষ্টা করেন। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, একটু আফগানের দিকে তাকান। গোটা পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল মুদ্রা বর্তমানে 3 বছর, কয় বছর? আফগানিস্তান স্বাধীন হয়েছে 3 বছরে। গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ। তাহলে তারা এত উন্নতি কিভাবে করলো? উন্নতি করছে কারণ তাদের দেশে চোর বাটপার কমে গেছে। কোরআন সুন্নাহর শাসন থাকলে, ইসলামী শরিয়া থাকলে বাটপার, চোর, ঘুষখোর থাকে না। এ ভাই, ইসলামী শরিয়া লাগবে, এটা মুসলিমদের উপর ফরজ, ওয়াজিব, মুসলিমদের জন্য আবশ্যক এই চিন্তা করা। অথচ আজকে কষ্টের বিষয়, পরিতাপের বিষয়, আজকে ইসলামী শরিয়াকে
সাধারণ মানুষ তো বাদ, জেনারেল শিক্ষিত তারা বাদ, অনেক আলেমরা অনেক দায়রা পর্যন্ত এটার প্রয়োজনীয়তা অনুভব করে না, কথা বলে না, এটার জন্য কাজ করতে চায় না। অথচ আমাদের এই জুলাই বিপ্লব, 71 অমুক বিপ্লব তমুক বিপ্লব, এগুলোর চাইতে অনেক বেশি জরুরি হলো আমাদেরকে ইসলামিক বিপ্লবের দিকে নিয়ে যাওয়া, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া। আমি তো বলি, যদি কোরআন সুন্নাহ রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, কোন মা রাস্তার ফুটপাতে না খেয়ে শীতের বস্ত্র ছাড়া পরে থাকবে না। কোন ভাই চাকরি ছাড়া পেরেশানিতে কষ্টে, বয়স হয়ে গেছে, পড়াশোনা করছে, চাকরি হয় না, যুবক হতাশায় ভুগতেছে, আত্মহত্যা করতেছে অনেক যুবক। এই অবস্থায় কখনো যেতে হবে না যদি ইসলামী শরিয়া থাকে। আমি আপনাদের কাছে এখন এই কনসেপ্ট ছাত্র, মুফতি, বক্তা, দায়ী, মাদ্রাসার পরিচালক, শিক্ষক, সাংবাদিক, কলামিস্ট সবাইকে বলবো, সকল ইসলামের প্রতি ভালোবাসা ব্যক্তিদের আপনাদের কানে কানে আমার এই মেসেজ। এটা শুধু রফিকুল ইসলাম মাদানী, শেখ হারুন ইজহার কিংবা মুফতি জসিমউদ্দিন রহমানের কথা নয়, এটা আমাদের প্রত্যেকের কথা হওয়া উচিত। আমরা এক একজন দায়ীতে পরিণত হব, একে অপরকে বুঝাবো, ভাই আমাদের ভূখণ্ডে গোটা পৃথিবীতে শান্তি, কামিয়াবি, মুক্তি, বৈষম্য তখনই দূর হবে যখন ইসলাম, কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে। এটা ঢুকান, এটা মাথায় ঢুকান এই কনসেপ্ট। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে, যদি তোমরা ঈমান আনতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতাম। আজকের আফগানে দেখেন সুবহানাল্লাহ, তাদের দেশে এখন সুবহানাল্লাহ তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি পাচ্ছে সুবহানাল্লাহ, অর্থনৈতিকভাবে উন্নতি করতেছে। আফগানের মোল্লারা যারা বলতো ব্যাকডেটেড, সেই আপডেট না, সেই পুরাতন ধর্মান্ধ যাদেরকে গালি দিত, আজকে পৃথিবীর বিশ্বমরলরা, এই বেহায়ার দল এখন আর কিছু কয় না, এখন কয় হাই হাই আফগান জাতি এত উন্নতি করতেছে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তো বলেছেন, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের বারাকা খুলে দিব। আল্লাহর শরিয়া প্রতিষ্ঠিত হলে সুবহানাল্লাহ একটা আম একজনে খায়া শেষ করতে পারবে না সুবহানাল্লাহ। আম আল্লাহ পাক সবকিছুতে এমন বারাকা খুলে দিবে। আম গাছ দিকে আমের কথা কইলাম আর কি, জাম একটা এত সুস্বাদু হবে সুবহানাল্লাহ, এটা আল্লাহর কুদরত। আল্লাহ পাক যে ভূখণ্ডে শরিয়া প্রতিষ্ঠিত হবে সেখানে বারাকা খুলে দিবে। আল্লাহ পাক সবাইকে দিন বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের কনসেপ্ট হবে এমন, আমাদের কনসেপ্ট হবে এমন, রাস্তায় জ্যাম লাগছে, মাথায় গরমে, তীব্র গরমের দিন রাস্তায় জ্যাম লাগছে, ঘামতেছেন, মাথায় আসবে কেন এই অবস্থা, রাস্তাঘাটের দুরবস্থা, কারণ শরিয়া নাই। এমন ভাবে কনসেপ্ট ঢোকান প্রত্যেক ইস্যুতে। কেন এই যে রাস্তাঘাটের দুরবস্থা, ভাঙ্গাচোরা, কারণ ওই যে চোরের দল চুরি করতে পারছে। আর যদি আল্লাহর বিধান থাকতো, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী কোনোটা কি চুরি করতে পারতো? আল্লাহর বিধান সুস্পষ্ট, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, চুরি করলে আটকাইতে দেওয়া হবে। এই বিধান থাকলে কোনোটা চুরি করতো? সেই জন্য আল্লাহ শরিয়া লাগবে, দিন প্রতিষ্ঠিত করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকবেন কে কে? এই দ্বীনি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে আমি এলাকাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় যুবকেরা, তোমরা এই সমস্ত মাদ্রাসাগুলোতে এই সমস্ত আলেমদের পাশে থাকবা। আলেমদের উপর কোনো নির্যাতন আসলে, জুলুম আসলে শক্তভাবে প্রতিহত করবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ?